আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ চলে আসলাম সুজুকি শোরুমে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে সুজুকির 250cc বাইকটা, যেটা SF250, এটা কিন্তু আমার সামনে রয়েছে। তো আজকের ভিডিওতে এই বাইকটার ডিটেলস ইনফরমেশন দিব, অর্থাৎ এটার ফুল স্পেক্স এবং এটাতে কী ধরনের ফিচার ইউজ করা হয়েছে এবং বর্তমানে এটার দাম কেমন, কয়টা কালারে পাবেন, সব কিছু জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো বরাবরের মতোই যেমনটা আমরা বাইকের লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করে থাকি, তো শুরুতেই বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন শুরুতেই যে স্টিকারটা আছে এটা দেখা যাচ্ছে, মানে গোল্ডেন কালারের মতো। এটা হচ্ছে SF250 এখানে লেখা আছে। আর SEP সুজুকি ইকো পারফরমেন্স, এটার একটা স্টিকার পাবেন। আর পিছনের দিকে 250cc-র একটা স্টিকারিং করা। তো এগুলো স্টিকারিং করা আছে এবং এটার কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, আর এটার হচ্ছে ম্যাট ব্লু কালার হবে। তো এটার লুকস এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার আমরা ডাইমেনশন নিয়ে কথা বলবো। বাইকটা লম্বায় রয়েছে 2010 মিলিমিটার, প্রস্থ 740 mm, এর উচ্চতায় 1035 মিলিমিটার এবং এর হুইল বেস হচ্ছে 1340 mm। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখাই, এটা 165 mm। তো আশা করা যাচ্ছে বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা চালাতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর এটার কার্ব ওয়েট 161 কেজি, যেটা অবশ্যই 250cc বাইক হিসেবে মানে লাইট ওয়েটের মধ্যেই পড়ে। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। 250cc হিসেবে একটু কম মনে হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। আর আপনারা যদি একবার ফুয়েল ট্যাঙ্কটা ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট 450 কিলোমিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন, যেটা আমি বলবো লং ট্যুরের জন্য যথেষ্ট ভালো হবে। আর এখানে সিট হিসেবে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য, বরাবর যেরকম SF সিরিজে থাকে ওরকমই। আর পিছনের দিকে গ্র্যাব রেল দেওয়া আছে। তো এবার আমরা বাইকটার সিটের উচ্চতার কথা বলবো এবং এটার আসলে মানে সিটিং পজিশনটা কেমন সেটা আপনাদেরকে শেয়ার করব। তো এটার সিটের উচ্চতা হচ্ছে 800 mm, যেটা আমি বলবো ঠিকঠাক আছে 250cc বাইক হিসেবে। আর আমার হাইট যেহেতু 6 ফিট, তো আমার জন্য তো একদম পারফেক্ট হচ্ছে। হাঁটুটা খুবই পরিমাণে ভাঁজ করা আছে, অনায়াসে আমার যেটা মনে হচ্ছে বসে যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চির উপরে আছেন বা 5 ফিট 5 ইঞ্চি হলেই আশা করি আরামের সহিত রাইড করতে পারবেন। আর সিটিং পজিশনের কথা যদি বলি, সিটিং পজিশন দেখতেই পাচ্ছেন মানে SF155 যেরকম সিটিং পজিশন হুবহু বলা যায়, অলমোস্ট সিমিলারই লাগতেছে আমার কাছে বসে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব বেশি লিন হতে হচ্ছে না স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও। যদিও আমার মনে হয় লং ট্যুর করলেও কোনো ধরনের ব্যাক পেইন বা রিস্ট পেইন হবে না, যেহেতু এটার হ্যান্ডেলবারটা যথেষ্ট আপরাইট। আর হ্যান্ডেলবারে কী ধরনের সুইচ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন, ক্লোজলি যদি দেখাই, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। আর এখানে হচ্ছে স্টার্ট বাটন, তবে এখানে কিন্তু হেডলাইট অন অফ করার কোনো সুইচ দেওয়া হয় নাই, অর্থাৎ স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইকটার হেডলাইটটা জ্বলে থাকবে। আর এই পাশে হচ্ছে পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্ন। তো হর্নের সাউন্ডটা কেমন আপনাদেরকে আমি একটু শোনাই। তো সাউন্ডটা শুনতেই পারলেন, যথেষ্ট পরিমাণ লাউড আছে। আমার মনে হয় সিটি রাইড করার জন্য মোর দেন এনাফ। তবে হাইওয়ে রাইড যদি বেশি করেন সেক্ষেত্রে এক্সট্রা একটা আপনারা হর্ন লাগাইতে পারেন। তো এই হচ্ছে মিটারটাও কিন্তু আগের মতোই রাখা হয়েছে, তবে এখানে আপনারা ফিচারগত দিক থেকে হয়তো বা আগেরটার থেকে বেশি পাবেন। যেমন এখানে গিয়ার ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার, অটোমিটার, ফুয়েল গ্যাস ক্লক সব কিছুই পাবেন। তারপর নিউট্রাল এবং ট্রিপ A ট্রিপ B এগুলো তো আছেই, RPM মিটার সহ সব কিছুই পাবেন। মানে জিক্সার SF155-এ যে ধরনের মিটার ইউজ করা হয় এটাতে কিন্তু সেম ধরনের মিটারটা ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে বাইকটির হেডলাইটের ডিজাইনটাও কিন্তু আগের SF155-এর মতো রাখা হয়েছে এবং এটা ফুল LED রিফ্লেক্টর। আশা করা যাচ্ছে সিটি রাইড আপনারা ইজিলি রাইড করতে পারবেন, তবে হাইওয়ে রাইড করতে গেলে হয়তো আপনাদের এক্সট্রা লাইট লাগতে পারে, যেহেতু এটা রিফ্লেক্টর। আর পাস মারলে কিন্তু দেখতে পাচ্ছেন, পাস মারলে এরকম আলো হবে। আর ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরটা কিন্তু আগের মতোই হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। এটা আসলে LED দিলে আমার মনে হয় খুব ভালো হতো। আর এটা হচ্ছে বাইকটির টেল লাইটের ডিজাইনটাও আগের মতোই রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই, ফুল LED। এবং দেখতেই পাচ্ছেন এটাও দেখতে খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে এটার স্পেশালি টেল লাইটের ডিজাইনটা। আর ইন্ডিকেটরগুলো তো আগেই বলছি, বাল্ব ইন্ডিকেটর। তো এবার আমরা কথা বলবো বাইকের হার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 249cc ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলড FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 26.5 PS 9300 RPM-এ এবং 22.2 নিউটন-মিটার টর্ক 7300 RPM-এ। অয়েল কুল ইঞ্জিন হওয়ার কারণে জিক্সারের যে আসলে হিটিং ইস্যু সেটা কিন্তু এটাতে অনেকটাই কম হবে, অর্থাৎ আপনারা যদি লং ট্যুর করেন বা সিটি রাইড করেন সহজে কিন্তু হিট হবে না। আর দেখতে পাচ্ছেন রেডিয়েটরটা যথেষ্ট বড় একটা রেডিয়েটর ইউজ করা হয়েছে, আশা করি সহজে ইঞ্জিন হিট হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা যেহেতু হচ্ছে FI ইঞ্জিনের বাইক, যার কারণে এখানে কিক দেওয়া হয় নাই, শুধুমাত্র এই যে সেলফ স্টার্ট দিয়ে আপনাদেরকে বাইকটা স্টার্ট করতে হবে। আর এখানে গিয়ারটা দেখতে পাচ্ছেন, গিয়ার হিসেবে এখানে ইউজ করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্স। তো আশা করা যাচ্ছে এটা যথেষ্ট স্মুথ হবে এবং হাইওয়ে যখন রাইড করবেন তখন অবশ্যই আপনারা খুব ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন।
আর এই বাইকটাতে ইঞ্জিন অয়েল হিসেবে লাগবে 10W40, অর্থাৎ সুজুকির অন্যান্য বাইকে যে ধরনের গ্রেড ইউজ করা হয় ইঞ্জিন অয়েল গ্রেড হিসেবে লাগবে 10W40, এই ইঞ্জিন অয়েল গ্রেডটা ইউজ করবেন। তবে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, কোম্পানি থেকে এটা রিকমেন্ড করে। আর এখানে দেখতে পাচ্ছেন 1200 ml ইঞ্জিন অয়েল দেওয়া লেখা আছে, অর্থাৎ আপনাদেরকে 1200 ml ইঞ্জিন অয়েল ভরতে হবে। তবে যখন আপনারা প্রথম সার্ভিস করবেন সেক্ষেত্রে কিন্তু 1200 ml এর পাশাপাশি আরও 600 ml এক্সট্রা লাগবে। তো এই বিষয়টা আরও বিস্তারিত জানার জন্য শোরুমের নাম্বারে কল করে জেনে নেবেন, বা যখন আপনারা বাইকটা কিনবেন তখন সার্ভিস সেন্টার থেকে জেনে নেবেন। আর সবসময় ইঞ্জিন অয়েল গ্রেডটা 10W40 এটাই মেনে চলা, মানে এটাই সবসময় ইউজ করবেন, তাহলে কিন্তু বাইকটা থেকে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস পাবেন। আর এবার বলে দিচ্ছি বাইকটার মাইলেজের ব্যাপারে। কোম্পানি ক্লেম করতেছে বাইকটা মাইলেজ দিবে সিটিতে অলমোস্ট 35 এবং হাইওয়েতে গেলে অলমোস্ট 40-এর আশেপাশে আপনারা মাইলেজ পাবেন, যেটা কিনা আপনারা 250cc বাইক হিসেবে অবশ্যই খুবই ভালো মাইলেজ বলতে হবে যদি এরকম মাইলেজ সত্যিকার অর্থে পাওয়া যায়। বাট আশা করা যাচ্ছে এরকম আপনারা মাইলেজ পাবেন যদি আপনারা আরপিএম মেনটেন করে রাইড করেন। আর আরপিএম মেনটেন করে রাইড না করলে হয়তো একটু 19-20 হতে পারে। আর এটা যদি টপ স্পিডের কথা বলি, টপ স্পিড কিন্তু অনায়াসে 150+ পাওয়া যায়। মানে আমি ইন্ডিয়ান অনেকগুলো রিভিউ দেখলাম 155 পর্যন্ত এটা টপ স্পিড পাওয়া গেছে, যেটা আমি বলবো 250cc বাইক হিসেবে মোর দেন এনাফ। আর এই হচ্ছে বাইকটির সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, তবে কাগজে কলমে এটা কিন্তু 41 মিলিমিটার। আর এইখানে দেখতেছেন ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে 155-এর তুলনায়। তবে এটাতে আমার মতামত এখানে যদি ইউএসডি সাসপেনশন দেওয়া হতো আমার মনে হয় খুবই ভালো হতো। আর এখানে দেখতে পাচ্ছেন মনোশক ইউজ করা হয়েছে, তবে এটা মেবি আগেরটার থেকে আরও ভালো কোয়ালিটির। আর এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার। আর এসএফের আগে যে 155 থাকতো সেটাতে কিন্তু রেড কালার সাসপেনশন আসতো। তো আশা করা যাচ্ছে এটা বাংলাদেশের রাস্তায় যথেষ্ট ভালো ফিডব্যাক দিবে। আর এখানে ডিস্ক ব্রেক হিসেবে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এটাতে 300 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা কিনা যথেষ্ট বড় দেখতেই পাচ্ছেন। আর এখানে বাইব্রি ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটা কিনা 2 পিস্টন ক্যালিপার। আর সে সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, সেটা রিংটাতে দেখতেই পাচ্ছেন। তো আশা করা যাচ্ছে আগের ভার্সনের তুলনায় অর্থাৎ 155-এর তুলনায় ডেফিনেটলি আপনারা এখানে ব্রেকিং রেসপন্স বেটার পাবেন। আর পিছনে ইউজ করা হয়েছে 220 mm ডিস্ক ব্রেক, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যালিপার হিসেবে বাইব্রি ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটা এখানে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। আর যেমনটা আগেই বলছিল ডুয়েল চ্যানেল এবিএস, তো এখানেও দেখতে পাচ্ছেন এবিএসের রিংটা দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে আপনারা যতই হার্ড ব্রেক করেন না কেন কোনো চাকায় কিন্তু স্কিড করবে না। আর টায়ার সেগমেন্ট হিসেবে সামনে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার। এখানে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। সুখবর হচ্ছে এটা কিন্তু রেডিয়াল টায়ার, সচরাচর সামনের টায়ারে কিন্তু রেডিয়াল থাকে না, এখানে লেখাই আছে রেডিয়াল টায়ার। আর অ্যালোরুমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি। ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে। আর পিছনে ইউজ করা হয়েছে 150 সেগমেন্টের টায়ার, যেটা কিনা যথেষ্ট মোটা রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। আর এগুলো হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের, এখানে দেখতে পাচ্ছেন এমআরএফ ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে। তো যেহেতু সামনে এবং পিছনে উভয় ক্ষেত্রে আপনারা এক্সারসাইজ করে মোটা পাচ্ছেন, তাই অবশ্যই এটাতে কিন্তু আপনারা কর্নারিং করার সময় ডেফিনেটলি বেটার কনফিডেন্স পাবেন এবং হাই স্পিডে অনেক ভালো স্টেবল থাকবে। আর পিছনে দেখতে পাচ্ছেন টায়ার হ্যাগার দেওয়া আছে স্টক অবস্থায়, যার কারণে ধুলাবালি বা কাদা সহজে সিটে আসবে না। এবং এটার যে পিছনের যে এক্সটেনশনটা থাকে বা মাডগার্ড বলে যেটাকে, এটা কিন্তু যথেষ্ট চ্যাপটা করে দেওয়া হয়েছে, সহজে কিন্তু কাদাবালি সিটে আসবে না। আর চেন স্পকেটটাও কিন্তু আগের 155-এর থেকে একটু হলেও সাইজে বড় আছে। আর এখানে সারি গার্ড স্টক অবস্থায় দেওয়া আছে। তো এই হচ্ছে এক্সস্ট পাইপ, সাউন্ডটা কেমন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। তো এক্সস্ট পাইপের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে, জোরে দাও জোরে। তো সাউন্ডটা কেমন শুনতেই পারলেন। আর আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা আগের থেকে আর একটু বেস বেশি মনে হচ্ছে এবং ভারী লাগতেছে। তো আমি জানি না কতটুকু সাউন্ড শোনা যাচ্ছে, মানে মাইক্রোফোনে কতটুকু সাউন্ড আসছে। আর এখন বলে দিচ্ছি যেটা মেইন আকর্ষণ, অর্থাৎ বাইকটার প্রাইস কত। তো বর্তমানে এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 4,49,950 টাকা, দ্যাট মিনস 50 টাকা কম, 4.5 লক্ষ টাকা। তো এই বাইকটার প্রাইস সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা জিনিস বলে রাখি, এই বাইকটা যদি আপনারা সুজুকি রাইডার জোন থেকে কেনেন তাহলে 6টা ফ্রি সার্ভিস পাবেন এবং 3 বছর অথবা 40,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি থাকবে। তো আমার মনে হয় যথেষ্ট পরিমাণে আপনারা সার্ভিস পাচ্ছেন, মানে বিশেষ করে ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে। আগে কিন্তু সুজুকি কোম্পানি মাত্র 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিত, এখন কিন্তু 3 বছর তারা করছে। তো এটা অবশ্যই ভালো দিক। আর সেই সাথে 6টা ফ্রি সার্ভিস পাবেন। তো যারা কিনা এই সুজুকি জিক্সার SF250 বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই
সুজুকি রাইডার জন্য আসতে পারেন। এখানে কিন্তু সকল ধরনের কালার আপনারা পেয়ে যাবেন, আগেই বলছি যেমনটা ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার, অর্থাৎ দুইটাই কিন্তু ম্যাট কালার, দুইটাই আপনারা এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এই সুজুকি রাইডার জোনটা হচ্ছে প্রসিকা মোড়েই অবস্থিত। তাছাড়া আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ছিল এই SF250 বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন। এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।